দিয়েছিল, নারীগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। আজকে নারীদেরকে জ্যান্ত পুঁতে হয়নি, আজকে নারীদের ঘরে ঘরে নিয়ে যায় তাদেরকে মানবরূপী পশুরা তাদেরকে লুচে লুচে খাচ্ছে, তাদেরকে অত্যাচার করছে, তাদেরকে রেপ করে হত্যা করছে। সেদিনের শাসক ছিল এদিন, সেদিনের শাসক ছিল আবু জেহেল উতবা সাইবা। তারা এই অত্যাচারী নারীদেরকে যারা অত্যাচার করে এদের বিচার করতে পারে না। আজকে তাদের উত্তরসূরিরা বসে আছে, আজকে নারীদের উপরে যারা জুলুম করছে তাদের অত্যাচার আজ যারা করছে তাদেরও বিচার আজকের এরা করতে পারছে না। কেন করতে পারছে না? একটাই কারণ, আমরা ঘুমিয়ে আছি তাই। আমাদের উলামাদের জাগতে হবে, আমাদের ইমামদের জাগতে হবে। আমি সম্মানের সাথে আলে উলামা মুফতি মাওলানাকে আহ্বান জানাচ্ছি, একটু ভেবে দেখুন, যদি ওমরের ফারুক আত্মার পৃথিবী চালায় আবার মসজিদের ইমামই করে, আত্মার পৃথিবী চালায় মসজিদের ইমামতি করে, উমর ফারুক যদি মসজিদের ইমাম হয় আত্মার পৃথিবী চালাতে পারে, এবার ইমাম ভাইরা আপনারা ইমাম হয়ে কেন একটা পঞ্চায়েতের প্রধান হতে পারবেন না? বলুন কেন হতে পারবেন না? কে আপনাদেরকে শিখালো যে এইদিকে থাকা যাবে না, ওদিকে যাওয়া যাবে না, রাজনীতির কথা বলা যাবে না? এটাই তো ধ্বংসের কারণ। আজকে কলিকাতা এয়ারপোর্টের মসজিদে নামাজ বন্ধ, যাও না কোন মায়ের বেটে আছে খরো। সেদিন যেমন চুচুড়াতে মসজিদে তালা মেরা দিয়েছিল বিগত সরকার, মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল বিগত সরকার, অনেক আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে, কেউ খুলতে পারেনি। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আন্দোলন করতে গেছি একদিন তালা খুলে নামাজ আসর ও মাগরিবের পরে তারপরে ঘরে এসেছিলাম এই বাপের বেটা ইনশাআল্লাহ বলতো। কিন্তু সেদিন আমি বলেছিলাম, আজ থেকে 7 বছর আগের কথা, কি আর একটু বেশি 8 বছর আগে, সেই দিন থেকে আমি বলেছিলাম যে দেখো, রাজনীতি করার রাজনীতির কোনো শখ নেই, পেশা নেই, আর কিছু অভাবও আমার নেই, কিন্তু মসজিদকে তালা মারছে কে? সরকার। মসজিদে নামাজ বন্ধ করছে কে? সরকার। সরকার তো আমার ফতোয়া বুঝবে না, সরকারকে তো আর যদি বলি তোর মাথায় খুদে মাথা ফেটিয়ে ফেলবো ওটাও তো বুঝবে না। সরকার বোঝে আইনের ভাষা, সরকার বোঝে পাওয়ারের ভাষা। সেই দিন থেকে আমি বলেছিলাম যে আগামী দিন মসজিদ বানাচ্ছ, মাদ্রাসা বানাচ্ছ, কবরস্থান নিরাপদে রাখতে যদি চাও রাজ বাবার দরকার আছে, কিন্তু আমার কথা তো গুরুত্ব দিলে না। আজকে 91% মুসলমান ভোট দিলে, যে বলেছিল কোরআন মিটে যাবে তাকে ভোট দিলে, সে 86টা পেল, 86টা 86 হাল হয়ে গেল। তা না হয়ে আজকে যদি 8টা 10টা আমার দিকে থাকতো তাহলে কলকাতার মসজিদে লড়াই হতো না? হতো না? তারপরেও লড়াইয়ের চিন্তা ভাবনা নিয়ে প্রস্তুত নিচ্ছি, চলছে কাজ। কিন্তু দুঃখ লাগছে কি, মসজিদের সভাপতি বলছে আন্দোলন করতে হবে না, রাস্তায় নামতে হবে না। তাহলে বলুন গাদ্দার কোথায়? এই কথা যখনই বলবো গাদ্দারের চেহারা তখন আমার পিছনে মিডিয়াতে শুরু হয়ে যাবে। কথা বুঝে আসছে না? ওই জন্যই বলছি বাপ, মুসলমানকে চিনতে বড় মুশকিল হচ্ছে। তাই প্রত্যেক জায়গায় বলছি, তুমি যদি আমার হও আমি তোমার জন্য হব। তা তুমি কি আমার? যদি আমার হও তার দলিল কি আছে, তার প্রমাণ কি আছে? আর আজকে এয়ারপোর্ট মসজিদের জায়গায় হয়েছে, মসজিদের এয়ারপোর্টের জায়গায় মসজিদ হয়নি, মসজিদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে। ঠিক আছে, রানে বাড়ানো দরকার, হ্যান দরকার, প্রাণ দরকার, অবশ্যই দেশের উন্নতির পক্ষে আমরা, ঠিকই তো নাকি? দেশের কোনো ক্ষতি হবে এটা নয়, কিন্তু দুনিয়ায় তো আরো জায়গা আছে, শুধু মুসলমানদের মসজিদটাই নজর করছে কেন? অনেক রাস্তার উপরে তো অনেকের অনেক কিছু আছে, সেগুলো নজরে পড়ে না তো। রাস্তার বীজখানে, পুরো বীজখানে ওই নজরে পড়ে না তো। শুধু আমাদের টার্গেট কেন? একটাই কারণ, জানে এ জাতির হয়ে লড়াই করার কেউ নাই। এ জাতির যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বেশিরভাগটাই তো জালিমরা জানে আমাদেরই। তাই আজকে যা খুশি করছে
এখনো সময় আছে, সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও, একতা হও। কারোর উপরে জুলুম করার জন্য নয়, কারো বিরোধী করার জন্য নয়, একতা হব অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, সত্যকে বাঁচাবার জন্য, ন্যায়ের পক্ষে থাকার জন্য, মিথ্যাকে মিটাবার জন্য। ঐক্য হও। আমাদের লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই হলো সন্ত্রাসের বিরুদ্ধে। আমাদের লড়াই কোনো জাতির বিরুদ্ধে নয়, আমাদের লড়াই হলো ফ্যাসিস্ট অত্যাচারী জালিম স্বৈরাচারী এজিদের মতো শাসকদের বিরুদ্ধে আমাদের লড়াই। যে লড়াই ইমাম হোসেন পাক করে দেখিয়েছে, ও লড়াই আগামী দিন আবার হবে, বিশাল লড়াই হবে। ওই লড়াই তোমরা লড়তে রাজি আছো?